হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি টকঝাল মিষ্টি রেসিপি। যাদের মুখে রুচি না, যারা ভাত খেতে পারেন না, এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। প্রথমে আমি কড়াইয়ে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে এরপর দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, এরপর কেটে কুচি করে রাখা টমেটো ধুয়ে পরিষ্কার করে রেখেছি গাইস। এখন টমেটোগুলো আমি দিয়ে দিব এর ভিতর। গাইস, এই শীতের সিজনে সবার বাসায় কম বেশি টমেটো থাকে, বাজারেও পাওয়া যায়। আপনারা চাইলে এটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। টমেটোগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি গাইস। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করিয়ে নিব। গাইস, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। গাইস, এটা অনেক ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে রান্না করতে হবে। আস্তে আস্তে জাল দিতে হবে। এখানে আমি একটা মশলা ইউজ করেছি, প্রাণ স্বাদের মশলা। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা দেওয়ার কারণে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। গাইস, আপনারা চাইলে চিনি না দিয়ে শুধু ঝাল করেও খেতে পারেন, যাদের ঝাল পছন্দ। আর যাদের টক ঝাল মিষ্টি পছন্দ তারা একটু চিনিও দিতে পারেন। চিনি দিয়ে গাইস আমি আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। এটা অনেকটা সময় ধরে রান্না করতে হবে, জালটা একটু কমিয়ে দিয়ে। গাইস, হয়ে গেল আমার টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি। গরম ভাতের সঙ্গে গাইস একবার ট্রাই করে দেখবেন, লেবু দিয়ে হয়েছে। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।